প্রতিবার একই রকমের চিকেন রান্না খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে আজকের রেসিপিটা কিন্তু তোমাদের জন্য। এইভাবে যদি একবার চিকেন রান্না করে খেয়ে দেখো তাহলে আর কিন্তু কোনো রকম ভাবে চিকেন খেতে ইচ্ছা করবে না। তাহলে বলেই দিই, চলো আজকে তোমাদের সঙ্গে আমার মা শেয়ার করতে চলেছে জাফরানি চিকেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলো রান্নাটা শুরু করা যাক। মা এখানে নিয়ে নিয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়ে নিচ্ছে একটা গোটা রসুন, আর দিয়ে নিচ্ছে 7টা মতো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছে। এবার মা এই সব কটার একটা পেস্ট তৈরি করে নেবে। আর এই পেস্টটা মা বানানোর জন্য জলের ব্যবহার করবে না, তার পরিবর্তে মা 100 গ্রাম মতো টক দই দিয়ে এই পেস্টটা তৈরি করে নেবে। এখানে রয়েছে 1 কেজি চিকেন। মা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবার এটা ম্যারিনেট করবে, তার জন্য মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ গোলমরিচ। মা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছে। আর দিয়ে দিচ্ছে 100 গ্রাম মতো টক দই। এই রান্নাটাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে। মা এবার এই সবকিছু একসঙ্গে একটু ম্যারিনেট করে রেখে দেবে 1 ঘন্টার জন্য। দেখো মা কিন্তু এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। এবার এটা 1 ঘন্টার জন্য মা রেস্টে রেখে দেবে। এখানে মা ছোট কাপের 1 কাপ দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছে 1 পিঞ্চ মতো জাফরান। এই যে জাফরানটা তোমরা দেখছো, এই জাফরানটা আমরা নিয়ে এসেছিলাম হিমাচল প্রদেশ থেকে, আমরা যখন সিমলা বেড়াতে গেছিলাম সেই সময়। এই রান্নাটা হবে সম্পূর্ণ সাদা তেলে, আর তার জন্য মা এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সাদা তেল। তেলটা দেখো গরমও হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মা দিয়ে দেবে গরম মশলা। গরম মশলায় মা দিয়ে দিয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, একটুখানি ছেঁচে নিয়ে দিয়েছে এটা। গরম মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে মা দিয়ে দেবে একটা বড় পেঁয়াজ। মা এটাকে কুচি করে নিয়েছে। মা এখন হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবে। মশলা একটা মা যে বানিয়ে নিয়েছিল সেই মশলাটা দেখো এবার মা দিয়ে দেবে পেঁয়াজের মধ্যে। দেখো পেঁয়াজটাও কিন্তু হালকা হালকা ভাজা হয়েই গেছে। এবার বেটে রাখা মশলাটা মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো মা মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। এবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। মিক্সির যে বাটিটা ছিল ওটা ধুয়ে মায়ের মধ্যে জলটা দিয়েছে। মা অল্প করে করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে। দেখো মশলা থেকে কিন্তু তেলও বেরিয়ে এসেছে। এবার মা ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দেবে। দাও। এইবার মা মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে। মা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মা দিয়ে দিচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচেরই মতো। মা তখন মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছিল, এখন আবার একটু জল দিয়ে দেবে, ওই মশলার বাটি ধোয়া জলই। দেখো মাংস কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে, মশলা থেকে কিন্তু বেশ সুন্দর তেল বেরিয়ে এসছে। মাংসটা এবার সেদ্ধ হওয়ার জন্য মা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এবার আমরা ফিরে আসবো 10 মিনিট।
মা যে জাফরানটা দুধে ভিজিয়ে রেখেছো দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। এবার মা এটা দিয়ে দেবে মাংসর মধ্যে। এবারে মা ভালো করে মিশিয়ে নিচ্ছে জাফরান দেওয়া দুধটা দিয়ে মাংসের সাথে। আর এবার আরো 10 মিনিটের জন্য মা এটাকে ফুটিয়ে নেবে। আমরা একটু টেস্ট করে দেখেছি, আমাদের মনে হয়েছে আর একটু নুনের প্রয়োজন আছে, তাই আর একটু নুন মা এখানে অ্যাড করে দিচ্ছে। আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনিও দিয়ে দিচ্ছে। এবার মা ভালো করে মিশিয়ে নিচ্ছে আর রেখে দেবে 10 মিনিটের জন্য। এখন মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ভেঙে নিয়ে দিচ্ছে। এবার গ্যাসটা মা লো করে দিচ্ছে আর রেখে দেবে 10 মিনিটের জন্য এভাবেই। ফিরে এলাম 10 মিনিট পর। এবার মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে 1 চা চামচ মতো ঘি। এবার ভালো করে মিশিয়ে নেবে একসঙ্গে সবকিছু। মা কিন্তু এই রান্নার মধ্যে কোনো হলুদের ব্যবহার করেনি। এই যে রংটা দেখতে পাচ্ছ, এই রংটা কিন্তু এসেছে শুধুমাত্র জাফরানের জন্য। আমরা একটু ঝোল খেতে পছন্দ করি দেখে আমাদের রান্নাটাতে আমরা ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। তোমরা যদি চাও এটাকে আরেকটু শুকনো করে নিতে পারো। আমাদের রান্না একদম শেষ, এবার শুধু পরিবেশন করার পালা। আমরা কিন্তু পরিবেশন করে নিয়েছি আমাদের জাফরানি চিকেন। আমরা পরিবেশন করেছি গরম গরম ভাতের সঙ্গে। তোমরা চাইলে এটা ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করে দেখতে পারো। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, সবকিছুর সঙ্গেই কিন্তু এটা দারুণ মানাবে। ভিডিওটা আমি আগে শুট করেছি, আমার খাওয়া হয়ে গেছে। যখন এটা এডিট করছিলাম তখন কিন্তু আমার জিভে জল আসছিল। খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন ছিল সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যারা রেসিপিটা ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের এটা খেয়ে কেমন লেগেছে। আর যদি আমার আজকের রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এইভাবেই একটু আমাকে সাপোর্ট করো। পুরনো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।